চ্যানেল আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি একটি বড় অ্যানাউন্সমেন্ট করেছেন রাজ্যবাসীর জন্য এবং শুভেচ্ছা দিয়েছেন বলতে পারেন। যে বছরে যে 4,000 টাকা দেওয়া হবে যে সমস্ত ক্ষেত মজুর বন্ধুদের পার্সোনাল জমি নেই, নিজস্ব কোনো জমি নেই, যারা অন্যের জমিতে ক্ষেত মজুরি খাটে, তারাও কিন্তু বছরে কিন্তু কৃষক বন্ধু হিসাবে সাম্মানিক হিসাবে কিন্তু বছরে 2বার টাকা পাবে। সেই সমস্ত ফর্ম ফিল আপের জন্য যে সঠিক প্রক্রিয়া এবং নির্ভুল প্রক্রিয়া, সেটা আমাদের আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে আমরা দেখে নেব আজকের এই ভিডিওটির যে যে মেন হেডিং রয়েছে না, যে মেন টপিক। দেখো, সরকারের একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প, ঠিক আছে। এটা হচ্ছে এর প্রকল্প, এর বিবরণ দেওয়া রয়েছে, কি কি প্রসিডিওর রয়েছে, কি কবে থেকে দেওয়া হবে, সমস্ত কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপর আমরা দেখুন, প্রথমে চলে যাব মেন টপিকে, যে ফর্ম ফিল আপটা কীভাবে করবো, ঠিক আছে। দেখো, আপনাদের সম্মুখে প্রথম পেজটি নেওয়া হলো, ঠিক আছে। দেখুন, এক্ষেত্রে প্রথমে যে দেওয়া রয়েছে নেম ইন ব্লক লেটার বা ক্যাপিটাল লেটার, ঠিক আছে। আপনার নামটা একদম ব্লক লেটারে কালো কালি দিয়ে লিখলে খুব ভালো হয়, মানে একদম স্পষ্টভাবে হাতের লেখায় লিখবেন। তারপরটা দেখুন গ্রাম, নিচে দেখুন গ্রাম লেখা রয়েছে, আপনার গ্রামের নাম দিবেন। তারপর ব্লক লেখা রয়েছে, ব্লকের নাম দিবেন। পিনকোড, আপনার যেটা পিনকোড সেটা দিবেন। গ্রাম পঞ্চায়েতের পুলিশ স্টেশন নাম দিবেন। তারপরটা দেখুন পোস্ট অফিস নাম, পোস্ট অফিসের নামটা দিবেন। ডিস্ট্রিক্ট, জেলা আপনার কোথায় সেটা দিবেন। তারপর এরপর দেখুন ফাদার্স বা হাজব্যান্ড নেম। তারপরটা রয়েছে দেখুন মানে আপনার যে পিতা বা স্বামীর নাম যেটা রয়েছে সেটা আপনি দেবেন। তারপর ডেট অফ বার্থ যেটা রয়েছে আপনার, ওটা সেটা মানে এই তারিখের মধ্যে দিয়ে যত আপনার বয়স হবে সেটাও আপনি দিবেন। দেখুন, আপনার এখানে এজ জিজ্ঞেস করা হয়েছে বা বয়স জিজ্ঞেস করা হয়েছে, মানে 1/4/2026 তারিখ অনুযায়ী আপনার বয়স কত হবে সেটা আপনি অবশ্যই এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন জেন্ডারের ক্ষেত্রে এখানে টিক দিতে বলেছে, যে মেল না ফিমেল না আদার্স। আপনি মেল যদি হন তা মেলে দিবেন, ফিমেল হলে ফিমেলে দিবেন। তারপরে দেখুন শ্রেণীর যদি জেনারেল না এসসি না এসটি না ওবিসি, মানে যার যেটা ক্যাটাগরি সেটা অবশ্যই আপনি টিক মারবেন। তারপরটা দেখুন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এই ক্ষেত্রে একটা মিস্টেক হয় অনেকের ক্ষেত্রে, যে সমস্ত অ্যাকাউন্ট নাম্বারে আপনার যে নাম্বারটা মানে লিঙ্ক আছে, মানে যে নাম্বারে আপনার ওটিপি যায়, মানে সেই সমস্ত নাম্বার ভ্যালিড নাম্বারটাই দিবেন। মানে অনেক সময় হয় যে আপনার রিচার্জ নিয়ে 6 মাস ধরে রিচার্জ নিয়ে আপনার ওই নাম্বারে ওটিপি আসে না, সেই নাম্বারটা কিন্তু ভুল করে কিন্তু এক্ষেত্রে দিবেন না। কেননা কিন্তু ওটিপি আসার ক্ষেত্রে যদি আসে বা ভেরিফিকেশনের সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু এইটা কার্ডটা মানে আপনার ফোনটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তারপরটা দেখুন আধার নাম্বার ম্যান্ডেটরি, এটা লাগবেই লাগবে, আধার নাম্বার আপনাকে দিতেই লাগবে। তারপরে ভোটার কার্ড অপশনাল, যদি ভোটার কার্ড থাকে তাও দিবেন, না হলেও চলবে। তারপরটা ভোটার কার্ড সবারই থাকে, না থাকলেও কোনো ব্যাপার না, যদি হারিয়ে যায়। তারপর ব্যাংকের ডিটেলস, নেম অ্যাজ পার ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নামটা এখানে চাওয়া হয়েছে, আপনি নামটা দিবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা চাওয়া হয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা ধীরে সুস্থে দেবেন, কেননা একটা ডিজিট যদি আগে পড়ে হয়ে যায় কিন্তু অন্যের খাতায় কিন্তু টাকাটা যেতে থাকবে, আপনি কিন্তু মেসেজ পাবেন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, ঠিক আছে। আইএফসি কোড নাম্বার দেওয়া রয়েছে, ব্যাংকের নামটা কি, আপনার কোন ব্যাংক, এসবিআই না পাঞ্জাব ন্যাশনাল না আইসিআইসি, যার যেটা ব্যাংক অবশ্যই সেই ব্যাংকের নামটা দিবেন। অ্যাকাউন্টের ব্রাঞ্চের নামটা, কোন শহরে আপনার ব্রাঞ্চটা রয়েছে সেই শহরের আপনার নামটা দিবেন। তারপরটা দেখুন সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, সে অনেক ক্ষেত্রে সেভিং অ্যাকাউন্ট হলে সেভিং অ্যাকাউন্ট দেবেন, যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে তো কারেন্ট অ্যাকাউন্ট দেবেন, কোনো অসুবিধা নেই। তারপরে পাসবুকের চেক, ক্যান্সেল চেক যদি থাকে ওই সমস্ত নথি হিসাবে আপনি দিতে পারেন। তারপরটা দেখুন রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, আপনার মানে যে আবেদনকারী তার সঙ্গে সম্পর্ক কি, মানে যার যেটা সম্পর্ক, বাবা থাকলে বাবা, মা থাকলে যার যেটা সম্পর্ক, ছেলে থাকলে ছেলে, মেয়ে থাকলে মেয়ে, যার যেটা সম্পর্কটা দিবেন। নেম অফ গার্জিয়ানস, আপনার যদি লেস দেন যদি 18 বছর বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেই নামটা দিবেন, মানে গার্জিয়ানের নাম দিতে হবে 18 বছরের নিচে হয়ে থাকলে, ঠিক আছে। এই সমস্ত কিছু দিবেন। তারপরে আপনার দেখুন যে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার বা থাম ইমপ্রেশন, মানে যদি কেউ স্বাক্ষর করতে পারেন তো স্বাক্ষর করবেন, যদি না পারেন তাহলে থাম ইমপ্রেশন দিয়ে হবে, ঠিক আছে। এই সমস্ত কিছুই কিন্তু সঙ্গে দেবে, এটা আপনাকে রিসিপ্টটা দেওয়া হবে। তারপরটা দেখুন এক্ষেত্রে একটা ডিক্লারেশন চাওয়া হয়েছে, যে আমি বলতে আপনার নামটা, উপভোক্তার নাম দিতে হবে। তারপর আপনার পিতা বা স্বামীর নামটা দিবেন, গ্রামের নামটা দিবেন, গ্রাম পঞ্চায়েতের নাম দিবেন, মিউনিসিপ্যালিটি কোথায় আপনার ওটা দিবেন, ব্লক কোথায় ওটা দিবেন, থানা টানা এইসব দিয়ে, জেলা দিয়ে আপনার এই সমস্ত কিছু হয়ে যাবে। তারপরে লাস্টে আপনার তারপর একটা জিনিস বলা হয়েছে, দেখুন রাজ্য সরকারের নিম্নতর প্রকল্পের জন্য একজন সুবিধাভোগী, আপনি যদি কৃষক বন্ধু পান তাও টিক মারবেন, যে লক্ষ্মীর ভান্ডার পান টিক মারবেন, যে আদার্স কোনো কিছু আপনি সাবসিডি পেয়ে থাকেন সরকারের পক্ষ থেকে সেটাও কিন্তু আপনি এক্ষেত্রে কিন্তু লিখে কিন্তু উল্লেখ করতে পারবেন। তারপর রয়েছে আবেদনকারী স্বাক্ষর বা টিপস সই, যদি স্বাক্ষর করতে পারেন তাহলে স্বাক্ষর করবেন, যদি টিপস থাকে তো টিপস সই দিয়ে এই ফর্মটি ফিল আপ আপনি জমা দিয়ে দেবেন, ঠিক আছে। এই হলো সঠিক প্রক্রিয়া, এক্ষেত্রে আর কোনো প্রক্রিয়া নেই, ঠিক আছে। এই সমস্ত তারপর আমরা দেখে নেবো যে এর ডকুমেন্টস কী কী লাগবে, ঠিক আছে। ডকুমেন্টসের ক্ষেত্রে দেখুন এক্ষেত্রে 4-5টা ডকুমেন্টস বলা রয়েছে। দেখুন ভোটার আইডেন্টি কার্ড লাগবে, আধার কার্ডের জেরক্স চাওয়া হয়েছে, ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, কেননা কারণ এক্ষেত্রে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকে, মোবাইল নাম্বার যেটা আপনার লিঙ্ক দেওয়া রয়েছে সেই নাম্বারটা দেবেন, সেলফ ডিক্লারেশন উইথ এনেক্সচার,
মানে আপনি অন্যান্য রাজ্য সরকারের আন্ডারে কোনো আপনি সাবসিডি পাচ্ছেন কিনা সেটা একটু উল্লেখ করে দেবেন একটা সাদা পেজে, ঠিক আছে। তারপর আধার কার্ডে কনসেন্ট লেটার দেন, পাসপোর্ট সাইজের ফটো লাগবে, তারপর বাস এই সমস্ত জিনিস নথি দিয়ে আপনি কিন্তু ফর্মটি সাবমিট করে দিতে পারবেন, ঠিক আছে।